সুস্থ সংস্কৃতির প্রসারে দীর্ঘদিন ধরে সুনামের সাথে নাট্যচর্চা করে আসছে কালিয়াগঞ্জের বেশ কয়েকটি নাট্যদল। এবারে কালিয়াগঞ্জের বিচিত্রা নাট্য সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হলো 3 দিন ব্যাপী সপ্তবর্ণা নাট্য উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নজমু নাট্য নিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাট্যদলগুলি তাদের নাটক মঞ্চস্থ করবে এই উৎসবে। ভুট্টার জমি থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবতীর মৃতদেহ। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বিলাতিবাড়ি এলাকায়। এদিন রাস্তার ধারে এক ভুট্টা খেতে ওই যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই যুবতীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। বাইরে খুন করে ওই যুবতীকে সেখানে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে বালুরঘাটের কামারপাড়ার পায়েল পাল। 80% প্রতিবন্ধী হওয়ার পরেও এবারের উচ্চ মাধ্যমিকে সে 460 নম্বর পেয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে রয়েছে ওই পরিবারটি। ফলে উচ্চশিক্ষার পড়াশোনার খরচ কিভাবে চলবে তা নিয়ে রাতের ঘুম ছুটেছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা। রাস্তার উপর উল্টে গেল 10 চাকার কন্টেনার লরি। আহত লরি চালক। ঘটনাটি ঘটেছে বাগডোগরার অদূরে নকশালবাড়ি মেরিভিউ চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়ের ওপরে। জানা গিয়েছে ভোর রাতে ট্রাকটি বাগডোগরার দিক থেকে নকশালবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় মেরিভিউ এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাল্টি খেয়ে যায়। এই ঘটনায় হাতি পাড়াপাড়ের একটি বোর্ড উপড়ে পড়ে যায়। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরদিকে ক্রেনের সাহায্যে ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ভোট বয়কটে সামিল হওয়ার পর থেকে প্রশাসনিক পদক্ষেপে থমথমে মালদার হবিবপুরের মঙ্গলপুরা পঞ্চায়েতে রাধাকান্তপুর গ্রাম। এই ঘটনায় গ্রামবাসীদের সাথে শুক্রবার দেখা করতে এলেন উত্তর মালদার বিজেপির মহিলা মোর্চার সম্পাদক তথা গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলি সরকার। গোটা ঘটনায় বিডিওর বিরুদ্ধে অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন তিনি। এই পুলিশি হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মনোনয়ন জমা দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। শুক্রবার বিবেকানন্দ রোডের স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদান করে মনোনয়ন জমা দেওয়ার যাত্রা শুরু করেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন দলীয় প্রার্থী তাপস রায়ের মনোনয়ন র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপির নেতৃবৃন্দ, কাউন্সিলর এবং কর্মীরা। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত এক, জখম আরো এক ব্যক্তি। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা 2 ব্যক্তিকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে তারসেন সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এবং অপরদিকে জখম রবিকান্ত সিংকে প্রাথমিক চিকিৎসা করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে ইটাহার থানার পুলিশ। উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য পেল যমজ 2 ভাই। এবারে তুফানগঞ্জ নির্বেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অঞ্জনাভ পাল এবং অমৃতাভ পাল। তাদের প্রাপ্ত নম্বর 481 এবং 482। তাদের সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে স্কুল শিক্ষক শিক্ষিকারা। 2 ভাই আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন। তুফানগঞ্জ শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যমজ 2 ভাই ছোট থেকেই মেধাবী। পড়াশোনার পাশাপাশি দুজনেই সাঁতার এবং ক্রিকেট খেলতে ভালোবাসেন। তাদের বাবা চামটা দেশবন্ধু হাই স্কুলের শিক্ষক, মা মনিকা দত্ত ছাটারামপুর জুনিয়র বেসিক স্কুলের শিক্ষিকা। নকশালবাড়ি বাজারে গরুর খামারে আগুন ঘিরে চাঞ্চল্য দেখা দিল শুক্রবার। ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী এবং নকশালবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।